যেদিন বাজার করা হয় ওদিন মনে হয় কাজের চাপ অনেক বেড়ে যায়। রান্না বাড়া, খাওয়া-দাওয়া কোনোটাই মনে হয় শেষই করতে পারি না। শীত শেষ হয়ে গেল কিন্তু আজকে ১ম ফুলকপির বড়া বানালাম। শীত তো এখন নাই বললেই চলে। তো সবকিছু মিলিয়ে আমার আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ভ্লগ। সকালবেলা একটু ছাদে গেছিলাম। ছাদে ঘোরাঘুরি না করলে তো হয় না। আর আজকে যেহেতু আন্টি নাই, আজকে ২-৩ দিন ধরে আন্টি নাই। আন্টি একটু ওনার রিলেটিভের বাসায় বেড়াতে গেছে। তো আজকে গাছে আমি পানি দিছি। আর এই তো আব্বু এখন বাজার থেকে চলেও আসছে। এখানে আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, প্রায় ১২ কেজির মতো ছিল রুই মাছ। যেহেতু বাচ্চাদেরকে আমি এই রুই মাছটা একটু বেশি খাওয়াই, এখানে কাটামাটার ঝামেলাও এত একটা বেশি থাকে না, তার জন্য এই মাছটা খাওয়ানোর পরে বেশি, তাই আজকে তো মাছগুলি নিয়ে আসলো। আর এগুলি এই তো কেটেই আনছে, বাট তাও পিস পিস করতে করতে অনেকটা সময় লেগে গেছে। আর এই তো এখন আম্মু রান্নাবান্নার জন্য এগুলি নিয়ে নিছে মাছগুলি। এখানে কিছু মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবে, আর কিছু মাছ টমেটো দিয়ে ভুনা করবে, আর এই তো পাতাকপি ভাজি করবে। ওদের জন্য ডিমটাও সিদ্ধ করে রাখছে, এখন ওদেরকে ডিমটা আর কি খাইয়ে দিব। আর এই তো মূলাগুলি এখানে কেটে রাখছে, আমার আম্মুর পছন্দের মূলা। আমি একদম পছন্দ করি না, মানে মূলা আমার চোখের শত্রু, মানে আমার শত্রু মূলা। আর ডাল যেদিনকে বাচ্চাদের জন্য আলাদা কোনো খাবার না রান্না করে দিন তো ডাল থাকবে। আজকে আর ওদের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করব না, মাছ দিয়ে মাছ ভুনা ডাল দিয়ে আর কি খাইয়ে দিব। আর এখানেই তো আমার পাখিটা দুষ্টামি করতেছে, জান্নাত পাখি একটু ঘুমিয়ে গেছে। আর ছোটোজন দুষ্টামি করতেছে, উনি যে ওড়না নিয়ে যে কত খেলতে পারে, মানে কি আর বলবো, সারাদিন দুই বোনে মানে দুই ওড়না নিয়ে খেলাখেলি শুরু করবে। বাচ্চা হলে যে সমস্যাটা যে একজন আরেকজনকে মানে হুটহাট মেরে দেয়, মানে ওদের মধ্যে মানে ঝগড়া ঝামেলা আমি ছোটাইতেই পারি না, অনেককে মানে চোখে চোখে রাখতে হয়। তো আজকে আমি ফুলকপির বড়া বানাবো এই শীতে, মানে 10 টাকা 12 টাকা করে পর্যন্ত ফুলকপি কিনছি, বাট মানে বড়া বানানো মানে ফুলকপির যে পাকোড়া বানানোর কোনো সময় পাই নাই। তো আজকে ভাবলাম যে না, আজকে পুরো গোটা একটা ফুলকপি নিয়েছি যেটা পাকোড়া বানাবো। তো এখানে ফুলকপিগুলি ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, ধুয়ে এখন আমি সিদ্ধ করে নেব হালকা একটু লবণ দিয়ে, হলুদও দেওয়া যায় বাট আমি লবণ দিয়েই সিদ্ধ করে নিব। আর এখন যেহেতু বাসায় বেসন নাই, ইনশাল্লাহ রোজার মধ্যে তো আনা হবে, কিন্তু এখন নেই তো চালের গুঁড়া, ময়দা আর তো কিছু গরম মশলা, তা হলুদ মরিচ এগুলি দিয়ে আর কি এখন ব্যাটারটা বানানো হইতেছে। তো এখানে চুবিয়ে চুবিয়ে আর কি ফুলকপির যে পাকোড়াটা সেটা ভেজে নিব। আর এই পাকোড়াটা খেতে কিন্তু আজকে অনেক মজা হয়েছিল, একদম ক্রিস্পি হয়েছিল যেহেতু চালের গুঁড়া দেওয়া হয়েছিল। আর এই তো সামিয়া এখন এগুলি ফ্রাই করে নিতেছে, এর মধ্যে কিন্তু গ্যাসটাও চলে গেছে। গ্যাস তো মানে থাকিয়ে না, উনি তো সোনার হরিণ, ওনাকে ঠিকমতো পাওয়াই যায় না, শুধু শুধুই মানুষ বিল দেয়, এত কষ্ট করে তাড়াহুড়া করে রান্না করতে হয় গ্যাস যাওয়ার আগে। তো সিলিন্ডারে আর কি ভেজে নিতেছিল। আর আজকে বললাম না ফুলকপির অনেক মজা হয়েছে, মনে হয় চালের গুঁড়া দেওয়াতে এরকম মুচমুচা হয়েছে, উপরের অংশটা আর ভিতরটা একদম ভালোভাবে, যেহেতু আগে সিদ্ধ করে নিছি। আর আজকে অনেকদিন ধরে তো মাথায় কোনো তেলই দেই না, মাথায় না চুলে তেল দিই না। তো আজকে ভাবলাম যে না, একটু দেওয়া যায়, চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে, তাও তো শ্যাম্পুটা ব্যবহার করাতে এখন আলহামদুলিল্লাহ একটু ঠিক আছে। আর এই তো আমার পাখিটা এখানে বসে আছে, 2 পাখি নিয়েই আমার দিন চলে যায়। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।